পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 3% স্যালারি ইনক্রিমেন্ট। রাজ্য সরকারি কর্মচারীদের 3% বেতন বৃদ্ধি হলো। বিরক্ত রাজ্য সরকারি কর্মচারীদের নেতা। বাংলায় নয়া বেতন কমিশন কবে গঠন হবে? তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর, সেটি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, 2025 সালের 1 জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী আরও 3% মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এর ফলে তাদের 20 কিস্তির মেয়াদ পূর্ণ হতে চলল। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই থেকে 58% হারে মহার্ঘ ভাতা পাবেন। কেন্দ্রের তরফে অবশ্য এখনও সরকারিভাবে ডিএ বৃদ্ধির বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। যদিও ডিএ বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের সময় মোটামুটি নির্ধারিত থাকে। জানুয়ারি এবং জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হয়। সরকারিভাবে ঘোষণা করা হয় কিছুটা পরে। যেমন জুলাইয়ে যে ডিএ বাড়ানো হয় সেটার ঘোষণা দুর্গাপুজো বা কালী পুজোর আশেপাশে করা হয়ে থাকে। সংশ্লিষ্ট মহলের ধারণা, জুলাই থেকে যে বর্ধিত ডিএ কার্যকর করা হবে তা সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শেষ কিস্তির মহার্ঘ ভাতা হবে। তারপর থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হয়ে যাবে। ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের 1 জানুয়ারি থেকেই নয়া বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়ে যাবে। পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশন কবে গঠিত হবে তা নিয়ে অবশ্য ধোঁয়াশা আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগেই পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠিত হবে কিনা তাও স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশনের গঠনের প্রসঙ্গে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কেন্দ্রের অষ্টম বেতন কমিশন গঠন হতে চললেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কবে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে তা সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। পাশাপাশি ডিএ নিয়ে রাজ্য সরকারের প্রতারণা, অন্যান্য রাজ্য পারলে বাংলা কেন পারছে না, কনফেডারেশনের মাস্টার প্ল্যান। ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের প্রতীক্ষার অবসান যেন শেষ হচ্ছে না। রাজ্য সরকারের দায়ের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং সুপ্রিম কোর্টের নতুন আবেদনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই পরিস্থিতিকে রাজ্য সরকারের একটি প্রতারণার ফাঁদ হিসেবে আখ্যা দিয়েছে এবং তারা এই ফাঁদে পা না দিয়ে নিজেদের আইনি কৌশলে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন স্পষ্ট জানিয়েছে যে তারা রাজ্য সরকারের দায়ের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ উপেক্ষা করবে। তাদের মতে এই অ্যাপ্লিকেশনটি আসলে মামলা বিলম্বিত করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। মূল ফোকাস এখন 4 আগস্ট সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চে হতে চলা শুনানির দিকে। কনফেডারেশনের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গত 16 মে জাস্টিস সঞ্জয় করল একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধ করতে হবে। আগামী 4 আগস্ট মামলাটি টপ অফ দ্য বোর্ড অর্থাৎ সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত করতে হবে। কনফেডারেশন আশা করছে এই শুনানিতেই আদালত অবমাননার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে এবং রাজ্য সরকার কেন আদালতের নির্দেশ মানেনি সেই প্রশ্ন তোলা হবে। কনফেডারেশনের অভিযোগ, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি নতুন আবেদন করে কর্মীদের প্রতারিত করার চেষ্টা করছে। তাদের মতে এই নতুন আবেদনের মূল উদ্দেশ্য হল ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া এবং কর্মীদের আরও দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রাখা। এই ধরনের আইনি মারপ্যাচের মাধ্যমে রাজ্য সরকার নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিকে কেবল আইনি লড়াই হিসেবে দেখা হচ্ছে না, বরং রাজ্য সরকারের সদিচ্ছা এবং আর্থিক পরিচালনা নিয়েও গম্ভীর প্রশ্ন উঠছে। একদিকে যখন কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, অন্যদিকে তখন রাজ্য সরকার বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় নিয়েও সমালোচনা হচ্ছে।